ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 17ই আগস্ট 2026 এবং বাংলার 31শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় শিব শম্ভু লিখে জানাবেন, এতে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র চিত্রা। আজকের যোগ শুভ যোগ। আজকের করণ থাকছে প্রথমে বালক, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:50 ও 59 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6:59 ও 3 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 10:16 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 9:37 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12:51 ও 18 সেকেন্ড থেকে দুপুর 1:43 ও 50 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3:28 ও 54 সেকেন্ড থেকে বিকেল 4:21 ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, অর্থাৎ এই ক্ষতিকর সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:58 ও 45 সেকেন্ড থেকে দুপুর 12:51 ও 18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময় হচ্ছে আজকের দিনের সব থেকে ভালো সময়। এই সময়ে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন, এতে আপনাদের মঙ্গল হবে। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি হতে পারে কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক উন্নতি, নতুন সুযোগ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিন। আজ আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অন্যদের তুলনায় আপনাকে এগিয়ে রাখতে পারে। তবে নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখার পাশাপাশি অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দূরে থাকা জরুরি, কারণ আজ এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারলে বড় সুবিধা পাবেন। দিনের শুরুতে কিছুটা ব্যস্ততা এবং মানসিক চাপ থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে আসতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজটি নিয়ে অপেক্ষা করছিলেন সেটি নিয়ে নতুন খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার কাজ লক্ষ্য করতে পারেন, তাই আজ নিজের দায়িত্বে কোনো ধরনের অবহেলা করবেন না। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার ওপর নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। এই দায়িত্ব প্রথমে কঠিন মনে হলেও এর মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন। আপনার কাজের দক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। আজ কোনো গুরুত্বপূর্ণ মিটিং, আলোচনা বা প্রেজেন্টেশন থাকলে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্য তুলে ধরবেন। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ বিশেষভাবে কাজে লাগতে পারে, তবে সহকর্মীদের সঙ্গে অপ্রয়োজনীয় প্রতিযোগিতায় জড়িয়ে পড়বেন না।
কেউ আপনার কাজ নিয়ে সমালোচনা করলে সঙ্গে সঙ্গে রেগে যাবেন না। আপনার কাজের মানই শেষ পর্যন্ত আপনার পরিচয় তৈরি করবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য নতুন সুযোগের ইঙ্গিত রয়েছে। কোনো পরিচিত ব্যক্তি বা পুরনো সহকর্মীর মাধ্যমে চাকরির খবর আসতে পারে। নতুন সুযোগ পেলে বর্তমান চাকরি ছাড়ার আগে ভালোভাবে সমস্ত শর্ত যাচাই করে নেবেন। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ইতিবাচক হতে পারে। আপনার আগের পরিশ্রম এবং দায়িত্বশীলতার ফল ধীরে ধীরে সামনে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য আজ নতুন যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পুরনো কোনো ক্রেতা বা ব্যবসায়িক পরিচিতির সঙ্গে যোগাযোগ থেকে নতুন কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে লাভ ক্ষতির হিসাব করবেন। বিশেষ করে অংশীদারিত্বের ব্যবসায় অর্থের হিসাব পরিষ্কার রাখবেন। মুখের কথায় কোনো বড় চুক্তি করবেন না। নতুন ব্যবসায় বিনিয়োগের সুযোগ এলে আগে বাজারের পরিস্থিতি বুঝে নেবেন। দ্রুত লাভের আশায় বড় ঝুঁকি নেওয়া আজ ঠিক হবে না। যারা নিজের প্রতিভা বা দক্ষতার মাধ্যমে কাজ করেন তাদের জন্য আজকের দিনটি ভালো হতে পারে। কোনো পুরনো দক্ষতা নতুনভাবে কাজে লাগানোর সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ, তবে খরচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়ের কোনো নতুন সুযোগ তৈরি হতে পারে অথবা আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। আজ পরিবারের প্রয়োজন, বাড়িঘর বা ব্যক্তিগত কোনো গুরুত্বপূর্ণ জিনিস কেনার জন্য অতিরিক্ত খরচ হতে পারে, তাই আগে থেকে বাজেট তৈরি করে রাখবেন। আপনি যদি বিনিয়োগ করার কথা ভাবেন তাহলে শুধুমাত্র অন্যের কথায় সিদ্ধান্ত নেবেন না। বিনিয়োগের ঝুঁকি এবং সম্ভাব্য লাভ ভালোভাবে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন। আজ কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকবেন। সম্পর্কের কারণে আবেগপ্রবণ হয়ে আর্থিক সিদ্ধান্ত নিলে পরে সমস্যা হতে পারে। আজকের আর্থিক ক্ষেত্রে মূল কথা হচ্ছে আয়ের সুযোগকে কাজে লাগান, কিন্তু সঞ্চয় নষ্ট করে নয়। প্রেমের ক্ষেত্রে আজ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার মনের কোনো কথা আজ প্রিয় মানুষের সামনে প্রকাশ করার সুযোগ আসতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে কোনো ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনার আত্মবিশ্বাস, আত্মসম্মান খুব বেশি গুরুত্ব পেলে পরিস্থিতি জটিল হতে পারে, তাই সঙ্গীর কথা আগে মন দিয়ে শুনুন। আপনি যদি সত্যি সম্পর্ককে ভালো রাখতে চান তাহলে সবসময় নিজের কথাই সঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না। কখনো কখনো সম্পর্ক বাঁচাতে একটু নমনীয় হওয়াও প্রয়োজন। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পরিচিত মহল অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, তবে প্রথম পরিচয়ে বড় সিদ্ধান্ত নেবেন না। কোনো পুরনো সম্পর্কের মানুষ আবার যোগাযোগ করতে পারেন। এই পরিস্থিতিতে অতীতের সমস্যা মনে রেখে বাস্তবভাবে সিদ্ধান্ত নেবেন। দাম্পত্য জীবনে আজ ভালোবাসা এবং বোঝাপড়া বজায় রাখতে হলে অহংকার দূরে রাখা জরুরি। জীবন সঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল হলে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে একটু বেশি সময় বা মানসিক সমর্থন চাইতে পারেন। কাজের ব্যস্ততার মধ্যেও তাকে সময় দিন। সংসারের কোনো বড় সিদ্ধান্ত একা নেওয়ার পরিবর্তে দুজনে আলোচনা করবেন। এতে ভুল বোঝাবুঝি কমবে এবং সম্পর্ক আরও শক্তিশালী হবে। আজ আপনার একটি ছোট ভালো ব্যবহারও দাম্পত্য জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। পারিবারিক জীবনে আজ মিশ্র ফল দেখা দিতে পারে। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে ভালো খবর আসতে পারে। বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে, তবে কোনো সদস্যদের সঙ্গে মতের অমিল হলে রাগের মাথায় কঠিন কথা বলবেন না। সিংহ রাশির জাতক জাতিকারা অনেক সময় নিজের বক্তব্য দৃঢ়ভাবে প্রকাশ করেন, কিন্তু আজ কথার ধরন পরিবর্তন করলে পরিস্থিতি আরও ভালো থাকবে। বাড়ির বড়দের পরামর্শ আজ বিশেষভাবে কাজে লাগতে পারে, তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিন। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত করছেন তারা আজ তাদের সঙ্গে বন্ধুর মতো কথা বলবেন। অতিরিক্ত চাপ না দিয়ে উৎসাহ দিলে তারা ভালো ফল করতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ নিজের শরীরের প্রতি নজর দেওয়া জরুরি। অতিরিক্ত কাজের চাপ এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবে ক্লান্তি দেখা দিতে পারে।
অনিয়মিত খাবার, অতিরিক্ত রাত জাগা এবং মানসিক চাপ এড়িয়ে চলবেন। পর্যাপ্ত জল পান করুন, নিয়মিত হাঁটাচলা করার চেষ্টা করবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তারা অবহেলা করবেন না, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক চাপ কমানোর জন্য কিছুটা সময় নিজের পছন্দের কাজে ব্যয় করতে পারেন সময়কে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো, তবে মনোযোগ ধরে রাখা জরুরি। পড়াশোনায় সাফল্য পেতে হলে নিয়মিত রুটিন অনুসরণ করবেন। যে বিষয়গুলি কঠিন মনে হচ্ছে সেগুলো এড়িয়ে না গিয়ে ধীরে ধীরে শেষ করবেন। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা আজ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর পুনরাবৃত্তি করবেন। অন্যের পড়াশোনার সঙ্গে নিজের প্রস্তুতির তুলনা করবেন না, নিজের দুর্বলতা চিহ্নিত করে সেটি দূর করার চেষ্টা করবেন। যারা উচ্চশিক্ষা বা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার কথা ভাবছেন তারা আজ বিভিন্ন সুযোগের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবেন। চাকরিজীবীদের জন্য আজ নতুন সুযোগের দরজা খুলতে পারে। কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে চাকরির খবর আসতে পারে অথবা আগের কোনো আবেদন থেকে যোগাযোগ আসতে পারে। তবে নিজের সিভি, প্রয়োজনীয় নথি এবং ইন্টারভিউ প্রস্তুতি ঠিক করে রাখবেন। হঠাৎ কোনো সুযোগ এলে যেন প্রস্তুতির অভাবে সেটি হাতছাড়া না হয়। ইন্টারভিউতে নিজের যোগ্যতা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরবেন, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাবেন না। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সোনালী কমলা, শুভ দিক পূর্ব, শুভ সংখ্যা 1, শুভ রত্ন চুনি। মনে রাখবেন, আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করবেন, কিন্তু অহংকারকে নিয়ন্ত্রণে রাখবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।